হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। ঘরোয়া পদ্ধতিতে একটা চটজলদি পাস্তা বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি। জল গরমটা বসিয়ে দিয়েছি। জল গরমটা হয়ে গেলে পরে তার মধ্যে পাস্তাগুলো ঢেলে দিলাম। পাস্তাগুলো সেদ্ধ হতে থাকুক। তারপরে এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই। এবার কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজগুলোকে ছোকলা ছাড়িয়ে নেব। ভালো করে ছোকলা ছাড়ানো হয়ে গেলে এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ছুরি দিয়ে ঝিরি করে ভালো করে কুচি কুচি করে কেটে নেব। 3-4টে দেখে আমি লঙ্কা নিয়ে নেব। লঙ্কাগুলোকে ঝিরি করে কেটে নেব। আমি তো সেরকম ঝাল খাই না, তাই জন্য আমি অল্প ঝাল দিলাম। যে যেরকম ঝাল খাও সে সেরকম ঝাল দেবে। আমি এখন কয়েকটা আলু নিয়ে নেব। আলুগুলোকে ভালো করে ছুলে নেব। আলুগুলো ভালো করে ছোলা হয়ে গেলে আলুগুলোকে ঝিরি করে কেটে নেব। আমি পাস্তায় আলু দিতে খুব পছন্দ করি। আলুগুলো দিলে পাস্তার টেস্ট বাড়ে। পাস্তাটা আমি সেদ্ধ বসিয়েছিলাম। পাস্তাটা একটু দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না। পাস্তাটা যদি সেদ্ধ হয়ে যায় পাস্তাটা এখন নামিয়ে দেবো। পাস্তাটা এখন আমার সেদ্ধ হয়ে গেছে। পাস্তাটা এখন আমি একটা ঝাঁঝরি ঝুড়ির ভিতরে ঢেলে নিলাম। পাস্তাটা এখন আমি জল ঝরাতে দিয়ে দিলাম। জলটা ঝরুক। আমি এখন উনুনের উপরে কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হলে পরে তারপরে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। কড়াইয়ের ভিতর যে তেলটা দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে পরে তার মধ্যে আমরা একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ওদিকে লাল লাল করে একটু ভাজা হোক। আমি এদিকে ডিমটাকে ভেঙে নিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। ডিমটা এখন আমার ফাটানো হয়ে গেছে। ডিমটা এখন আমি পেঁয়াজ আর ওই লঙ্কা কুচির ভিতরে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নেব। ডিম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে পরে তার মধ্যে একটু কাটা আলুটা আমি দিয়ে দেবো। কাটা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার আমি আলুটা আর পেঁয়াজটা আর ডিমটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে আমি তার মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। এবার আমি সেদ্ধ পাস্তাগুলো যে করে রেখেছিলাম ওইগুলো আমি এখন কড়াইয়ের ভিতর দিয়ে দেবো। কড়াইয়ের ভিতর দিয়ে ভালো করে ডিম আলু পেঁয়াজের সাথে পাস্তাগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে যে ম্যাগি মশলাটা আমি দিয়ে দেবো ওর ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা হতে দেব। ভাজা হয়ে গেলে পরে আমি থালায় নামিয়ে নেব। হয়ে গেল আমার পাস্তা।